আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। বাফেলো জি নিউ থেকে বলেন। বলছিলাম। আমার আসলে দুইটা প্রশ্ন, আবার দুইটাই সিমিলার কোয়েশ্চেন। একটা বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার যুদ্ধের সময় তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো ওনার তীরটা খোলা যাচ্ছিল না, তো উনি বলছেন যে আমি যখন নামাজে দাঁড়াবো তুমি আমার তীরটা খুলে নিও। ওনার একাগ্রতা নামাজে থাকে খুব বেশি, এই জন্য উনি বুঝতেই পারবেন না। আরেকটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন দুই সাহাবীকে যে কারা আজকে রাত্রে গার্ড দিতে চাও। তো এক সাহাবী ওই যে আম্মার ইবনে ইয়াসার এবং আব্বাদ ইবনে বিশর। তো একজন বেশ। ঘুমায় গেছিলেন, একজন বলছে যে আমি নামাজ পড়ি, যেহেতু সজাগ আছি। তো ওই পর্যায়ে একটা তীর এসে ওনার গায়ে লাগছে, উনি কিছু বলে নাই, দ্বিতীয়বার লাগছে, তৃতীয়বার লাগছে, তখন উনি জাগায় দিয়েছেন সঙ্গীরে। তো এই দুইটা বর্ণনা কি ঠিক? এগুলা কি সহি? এটাই আমার প্রশ্ন। প্রথম বর্ণনা যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হচ্ছে, যে তিনি বলেছিলেন যে তীরটা আমার সালাত অবস্থায় বের করবে, তো আমি সালাতে যখন মনোযোগী হয়ে যাব তখন আমি টের পাবো না। এটি সহি নয়, সহি নয় এটি। দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটা সহি, সেটা দলিল হিসেবে পেশ করা হয়েছে যে যদি রক্তক্ষরণ হয়, শরীর থেকে রক্ত বের, পেশাব পায়খানা রাস্তা বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে শরীরে যদি রক্ত প্রবাহিত হয়, তাহলে তাতে ওযু নষ্ট হয় না। জি। শায়েখ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যেই 3টা ওয়াক্তে ইমাম সূরা ফাতিহা বলে উচ্চ স্বরে, তারপরে ইমাম আমিন বলার পরে আমরা আমিন বলি। তো আমরা যখন ইমামের সূরা ফাতিহার পরে আমরা যখন শুরু করব, তাহলে কি আমরাও আমিন বলবো? এটা একটা। আর আরেকটা হলো যে আপনি তো আস্তে পড়বেন, তাই না? জি, আমি আস্তে পড়বো। সূরা ফাতিহা পড়বেন, আস্তে আমিন। যখন আস্তে সূরা ফাতিহা পড়বেন, আস্তে আমিন বলবেন। আর ইমামের সূরা ফাতিহার পরে যখন আমিন বলবেন, তখন জোরে বলবেন, সুন্নাত এটি। জি। জি, আর আরেকটা হলো আমরা যখন সিজদায় তাশাহুদের আঙ্গুল নাড়াচাড়া করব, তখন আমার দৃষ্টি কি সিজদায় থাকবে নাকি আমার আঙ্গুলের দিকে? আঙ্গুলের দিকে থাকবে। লা ওকে। ইয়াজাউযু ইশারাতান, ইশারা দিকে নজর রাখতে হবে। জি। লা ইয়াজাউযু বাসারু ইশারাতান, হাদিস রয়েছে। দৃষ্টি নিবদ্ধ থাকবে আঙ্গুলের দিকে।